বর্তমান সরকারের যেটা কাজ করছে আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মিল ফ্যাক্টরিতে, তারপরে বিডিআর বলতেছি ধরুন আনসারের একটা ঘটনা ঘটে গেছে, এবং এর পেছনে কারা ছিল এটা নিয়ে অনেক পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট, ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে। এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে, এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন বাংলাদেশ গড়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যুগপৎ আন্দোলনের সময় আমরা যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব। আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব, কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা যে নতুন বাংলাদেশে আমরা যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি। সেখানে আপনারা জানেন তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছে যে 2 কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে, তারপরে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, তারপরে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, এই কথাগুলো বলা হয়েছে। অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরবো। আজকে যে সরকার ক্ষমতায় আছেন তার উপরে অনেক কঠিন দায়িত্ব আছে, তাদেরকে অনেক সংশোধনী আনতে হবে। যেসব ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন সময় স্বৈরাচারের অনুপ্রবেশ ঘটেছে সেগুলি সমস্ত বন্ধ করতে হলে সব কিছু করতে হবে, এবং দ্রুত সময়ের ভিতরে ওনারা এগুলি সমাধান করতে পারবেন বলে আমরা আশা করি। এবং জনগণের সরকার দ্রুত প্রতিষ্ঠিত হবে নির্বাচনের ভিতর দিয়ে, এবং এই নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এটার জন্য যা যা করণীয় প্রয়োজন সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করে এই সরকার অবশ্যই করবেন আমরা আশা করি। এবং আজকে যে বিজয়টা এসছে, এই বিজয়টা 52 ভাষা আন্দোলন থেকে চলমান সমস্ত আন্দোলনের ধারাবাহিকতা ধরে শেষ পর্যন্ত এই 24-এর যে আন্দোলন সেই 5ই অগস্টে সমাপ্ত হলো। সেইখানে আমরা দেখেছি বাংলাদেশের বুকে এমন একটা জগদ্দল পাথরের মতো পরপর 3টি নির্বাচন বিনা ভোটে হয়ে গেছে, মানুষ দিশেহারা হয়ে গেছে, অর্থনৈতিক পাচার সহ মানে সংবিধানকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। এগুলো আমাদেরকে সবাই সম্মিলিতভাবে একটা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে আমাদের এগুলিকে নির্মূল করতে হবে।